তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানিয়ে। আর ছোটদের ভালোবাসা বড়দের এমনি ভিডিওটা এখান থেকে শুরু করছে। আমরা এখন ছাদে আরও ছাদের সামনে হয়তো ছাদের সিঁড়ি তাই জন্য আমরা উঠতে পারি না। আর খুব একটা অসুবিধা হয় না আমাদের ছাদের সিঁড়ি বলে। তো আজকে ওদেরটা দেখতে পাচ্ছি আর লং ভিডিও অনেকদিন ছাড়া হচ্ছে না এডিটিংয়ের জন্য। আজকে একটা এডিটিং করে রাখবো যাতে কালকে আমাদের সামনে একটা দিতে পারি। আজকে রাতে জানি না কি রান্না হবে, বলেছিলাম বলকে চিকেন নিয়ে এসে কিনা, তাহলে সেটা রাতে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো অনেকটা এখন বসে বসে তোমাদের সাথে দেখাচ্ছি অনেকটা আবার ছবি তুলে দিতে পাগল হয়ে গেছে। বলে আমি বেশি ছবি তুলে কি করবো, মাঝিটা বলছে बोलो 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 लाबो কি হচ্ছে ধরে নিছো ধরে নাও আচ্ছা ওরে গরম করে তোমরা গরম করে এন্টিকা একা একা লাগছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ছাদের সিঁড়ি, আর এটা হচ্ছে একটু ভালো মতো দেখো। আর এটা হচ্ছে পায়খানা বাথরুম, এটা হচ্ছে পায়খানা বাথরুম পুরো ভালোভাবে দেখাতে পারছি না। এটা হচ্ছে পায়খানা বাথরুম, তারও পুরো কাজ কমপ্লিট হয়নি, ঠিক আছে। এখানে সব লাইটের কাজ করা বাকি আছে এখনো। আর এটা হচ্ছে রান্নাঘর, রান্নাঘরটা অনেকটা বড় আছে। আমাদের রান্নাঘরটা যেমন ছোট, এই রান্নাঘরটা অনেকটা বড় আছে। আর এই দুটো রুম, আর এই রুমের মধ্যে এখন প্লাস্টিক দিয়ে মারা, তো তাই জন্য ঢুকছে, ঠিক আছে। দুটো প্লাস্টিক দিয়ে বন্ধ করা ভালো করে, তাই জন্য ঢুকছে না। দোকানে যেতেই হবে। আমি আমার থেকে এখন যাচ্ছি একটু দোকানে। আমি নেবো আলু আর মুগের ডাল, আর এদিকে নেবে খাবার। তো চল কি খাবার এখনও চাল নেবো। তারপর হচ্ছে এখন গিয়েছিলাম দোকানে, দোকান থেকে এসেছি, এসে এখন হচ্ছে গেছে চাল ডাল দেবো আর রাতে রান্না জোগাড় করবো, দেখা যাক কী হয়। আর কালকে হবে লোটে মাছের ঝোল করবো আর মাছের মাথা দিয়ে মুগের ডাল করবো, সেই জন্য সব নিয়ে এসেছি। আমি অয়ন্তিকা গিয়েছিলাম দোকানে, দোকান থেকে চলে এসেছি। অয়ন্তিকা 4টে ক্যাবেরি নিয়েছি, একটা কাঠিলাজে 7টা বিস্কুট নিয়েছি, আর আমি নিয়েছি মুগের ডাল আর আলু। তো চলো এবার চাল ডালগুলো ধুয়ে নিই, আবার রাতে রুটি হবে। হ্যাঁ, আমি ভিডিও করলে অয়ন্তিকা আগে টাটা বলে দেবো, মানে মা এবার শেষ করে। তো চলো ফোনটাও চার্জ দিয়ে নিই, ফোনে দাদাভাই আসুন মাংস টাংস নিয়ে, তো আবার পরে দেখা হবে, টাটা। এখানে হচ্ছে 4 পিস চিকেন কষা, এটা রাইস। তোমাদের দাদাভাই যেখানে জিম করে সেইখান থেকে দিয়েছে। প্রথমে বলছিল মিষ্টি, এখন দিচ্ছে বলে 4 পিস মাংস আর 1 বাটি রাইস। ঘুমিয়ে পড়েছে, ঠিক আছে, বিকেলবেলা ঘুমায়নি, এখন সে ঘুমিয়ে পড়েছে। আর তোমাদের দাদাভাই তো কালকে চিকেন আমার কথা ছিল, কালকে কালকে নিয়েছি, আজকে নিয়েছে। আর ও যেখানে জিম করে সেখান থেকে আজকে দিয়েছে। প্রথমে বলছিল মিষ্টি কাঠ, ঠিক আছে, তো এখন দিয়েছে দেখলাম 4 পিস চিকেন কষা দিয়েছে আর আমরা রাইস দিনকে রবিবার দিয়েছি। তো সেটা তোমাদের দাদাভাই বললো যে ফ্রিজে এগুলো আর সকালে যাওয়ার সময় আমাকে কল করে দেবো, একটু খাইয়ে দেবে আর বাচ্চাকে তো তুমি খেয়ে, ঠিক আছে। তো তুমি এখন রান্নাটা করে নিই, সব কিছু রেডি করে দিয়েছিলাম, মশলা আলুটাকে কেটে রেখে দিয়েছিলাম, চালটা ধুয়ে রেখে দিয়েছিলাম বিকেলবেলা। তো আমি আজকে বিকেলবেলা ঘুমাইনি, ঘুম থেকে উঠছি যখন 11:30, মানে সকালবেলা ঘুম থেকে, তাই জন্য বিকেলবেলা ঘুমাইনি। যেটা দেখছি সিরিয়াল দেখতে দেখতে মেয়েটা ঘুমিয়ে গেল, তাই ঠিক আছে 7:30 তো 7:30 আমি কোনো ব্যাপার না।
তো দেখো এর মধ্যে আমি গোটা জিরে ফোড়ন দিয়েছি, তেজপাতা, লবঙ্গ, দারচিনি সব ফোড়ন দিয়েছি। তো চলো এবার বেশি কথা না বলে মশলাটা কষিয়ে নিই। আর আজকে ভিডিওটা অন্যভাবে করছি, একটু ক্যামেরাটা এরকম করে রাখলাম। তো চলো হয়ে গেছে, আলু দিয়ে দিয়েছি মাংসের মধ্যে। আর মানে আমি ভেবেছিলাম প্রেশার কুকারে হচ্ছে মুগের ডাল সিটি করবো, ঠিক আছে। তো মানে শাশুড়ি উঠলাম যে কোনো কিছু ডাল সিদ্ধ করতে কড়াইয়ের মধ্যে করবে, খেতে সেটা মানে দ্বিগুণ টেস্ট হবে। যেটা মানে প্রেশার কুকারে দিলে একটু হয়তো স্বাদটা কম হবে, কিন্তু সেটা হচ্ছে যদি কড়াই তুমি সেদ্ধ করে নাও তাহলে সেটা খেতে আরও টেস্টি হবে। তো তার জন্য ভাবছি আমি মাংসটা করে নিয়ে তারপরে হচ্ছে ডালটা কড়ার মধ্যে ভেজে নিয়ে ভালো করে দিয়ে ওতেই সিদ্ধ করে নেবো। তো চলো আগে মাংসটা হয়ে যাক, তারপরে ভাতটা হয়ে গেছে দিয়ে দিয়েছি। মাংসটা কষছি হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি, 8টা প্রায় বাজতেই যায়। তো চলো খেয়ে দিয়ে তোমাদের রিভিউ দেবো কেমন হয়েছে। তো চলো মাংসটাকে কষে নিই। তোমাদের দাদাভাইকে বলেছিলাম সন্ধ্যাবেলা যে আমি মাংসটা করে, তো দাদাভাই বললো না একটু পরে করো, আমি এসে যাচ্ছি, তুমি একটু এসির মধ্যে বসো। এসির মধ্যে বসতে গিয়ে পুরো হয়ে গেল 7:30 প্রায় রান্না চাপিয়েছি। আর তোমাদের দাদাভাই জিম থেকে যে মাংসটা দিয়েছে সেটা একটু টেস্ট করে দেখলাম, ও আমি খেতে পারবো না, কোনো মশলা নেই কিছু না, শুধু মানে গোলমরিচ গুঁড়ো আছে, একটু তেল দেওয়া আছে, মশলা খুবই কম। আর যারা জিম করে তারা তো জানো একটু তেল ঝাল কম হয়, হালকা মনে হয় তেল দেওয়া আছে, মশলা তো নেই বলতেই হয়। শুধু মনে হয় ওই গোলমরিচের গুঁড়োটা একটু বেশি করে দেওয়া, খেতে পারবো না আমি, আমার তাহলে তো হবেই না ওরকম মাংস। তো তোমার দাদাভাইকে কালকে এই মাংস রেখে দেবো, আমি রান্না করছি তার থেকে একটা ফ্রাইড রাইস মাংসটা। তো চলো মাংসটা কষে নিচ্ছি, বেজে গেছে অনেক আগে খাওয়া দাওয়া লোকে ডাক্তার ঘুমাচ্ছে, দুবেলা তো ঘুমাই, সন্ধ্যা চোখ পকাত হয়ে গেছে 7:30। চলো রান্না বান্না সেরে নিই, আমি একটু খেয়ে দিয়েছিলাম, হালকা সামান্য কম ছিল, তো সেটা আমি নতুন ঠিক করে নিয়েছি। অজানা হয়ে গেছিলো জল দিয়ে সকালবেলা দিয়ে রাখতে কোনোদিন এতক্ষণ সারি না, অনেকদিন পর আছে তো এতক্ষণ ক্যারি করে আমি করতাম দিয়ে শাড়ি ছাড়া করে কিছু নেই। ওই জন্য রান্নার কষাটা রেডি, তো জল দিয়ে দেবো। তো চলো জলটাই দিয়ে নিই, তারপর আমি তোমাদের সাথে কথা বলবো। একটু ঘেমে নিয়ে একটু খাওয়া বসবো। তোমাদের রান্নার ভিডিওটা কেমন লাগছে, কেমন লাগতে বলে রেসিপিটা অবশ্যই বলবো।
চিকেন কষা রেডি, মাংস জল দিয়েছি, খিদে পেয়েছে হেভি জোরে, বুঝলেন তো? শুধু বলছে মাংস হচ্ছে, মাংস হচ্ছে, বলো রান্না করতে তো আলুটা সিদ্ধ হতে তো টাইম লাগে। আর দিকে দেখো দেখতে হচ্ছে ঘুমাচ্ছে, ওই জন্ডিকা ঘুমায়া পড়েছে, মাংসটা হতে একটু টাইম লাগে বলো। তো আমার ফোনের ফেসটা ভালো করে দেখতে হবে, ব্যাক ক্যামেরাটা দেখো ঠান্ডা আছে অল্প হাতে। তো চলো এখন একটু পারুল দেখবো, পারুলটা দেখবো, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, অল্পটা খাবো, আমি খাবো, আমি পেট পুজো বসবো। আর আজকে তো এসি না চাললে ঘুমানোই যাবে না, একটু ছাড়তেই হবে। আর পারুলটাকে দেখি, কে কে পারুলটাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে তো। আমার পারুলটাকে একটু হেভি লাগে। আগে আগে দেখতাম রাঙা বউটা, বাবু যখন কেটেছিল তখন দেখতাম রাঙা বউটা সিরিয়াল ভালো লাগতো। এখন দেখি পারুলটা, মাঝখানে ছিল নীলফুলের মধু, সেটাও দেখতাম। তারপরে যখন ওই টাইম চেঞ্জ করে 6টা দিয়েছিল তখন আর দেখা হতো না, ওই 8:30 দিয়ে যখন হতো তখন দেখতাম। এখন ওই পারুলটাই ঠিক আছে, চলো আমি পারুলটা দেখি 8:10-15 খুঁজে গেলে দেখা যাচ্ছে। সিরিয়ালটা মাংস দেখতে তোমাদের অবশ্যই লাগছে, দেখাবো অতটা ধৈর্য পাবো, একটু ভালো জিনিস খেতে গেলে একটু ধৈর্য দেখতে হয়, দেখতে ভালোটা লাগছে। লাস্টে তোমাদের দাদাভাই খাবো, তাই জন্য মানে আলুগুলো একটু বড় বড় করে দিয়েছিলাম, তো তাই জন্য হচ্ছে কি কড়াই করতে অনেকটা লেট হলো, তাই লাগছে বেশি হতে পারে। ওই 5টা মতো সিজন লাগবে, তো করে দিয়েছিলাম। আর এদিকে হচ্ছে ডাক পোষায়নি বলে সারাদিন ক্যান ক্যান করেই আছে, তার থেকে খাইয়ে দেয় আমি তাদের শুরু করেছি, কিন্তু জানি তো। চলো আমাদের রান্নার রেসিপিটা তোমরা ভালো লেগেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমরা ঘুমিয়ে পড়ি, তোমরা আমাদের ভিডিওটা দেখতে ঠিক আছে। মাংস রান্না রেডি, আর এই যে এটা লাস্ট পর্যায়ে একটা ছবি তুলে নাও, ঠিক আছে? আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই বেশি বেশি করে কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে বেশি 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 করে ভালোবাসা দাও। আমি যেন একটা জায়গায় যেতে পারি, ঠিক আছে? মানে সবাই তো ইউটিউব চলে একটা আশা আছে না, তো যে আমরা একটা আশা নিয়ে চলেছি, ঠিক আছে? তোমাদের ভালোবাসার সবাই চেষ্টা সম্ভব, ঠিক আছে? কোনো জিনিস সম্ভব না, তো তোমাদের কাছ থেকে আশা করবো তোমরা আমাদের পাশে থাকবে, অনেক অনেক ভালোবাসা দেবে, দিচ্ছ যেমন সেরকম দেবে অবশ্যই। তো চলো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, এখানে শেষ করতে, ভালো লাগবে অবশ্যই পাশে থাকবে। টাটা, বাই বাই, লাইক, টাটা।